নমস্কার বন্ধুরা, রিপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুর খুব ভালো আছি। তো আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম সকালবেলা উঠে ঘুম ঘুম চোখে। এই যে মুখ চোখ এখন মনে হচ্ছে চোখ থেকে ঘুমই যায়নি, আসলেই তাই। উঠেছি কিন্তু অনেক ক্ষণিক, কারণ হচ্ছে আজকে বাবা যাবে, বাবার বাবু যাবে হচ্ছে ঢাকাতে। তো তার কারণে সকাল সকাল সব রান্নাবাড়ি করে তারা এখান থেকে না সান্তাহার থেকে ট্রেনে উঠবে। তো সে কারণে একটু গুছিয়ে নিচ্ছিলাম আর তাড়াতাড়ি রান্না করছিলাম। তারপর ব্যাগের জিনিসপত্র দিলাম, দুধ দেওয়া হয়েছে। মানে মেয়ের বাড়ি যাওয়ার সময় টুকটাক জিনিসপত্র এটা ওটা সেটা, নানান পূজা ছিল, পূজার প্রসাদ এই সেই হাবিজাবি সবই কিছু দেওয়া হচ্ছে। তো আমি একটু যাবো একটু বাজারে, রান্না উঠায় দিয়েছি। তরকারি ফুটতেছিল, এরপর বাজারে যাব, কারণ একটু হচ্ছে বাবুর জন্য কিছু জিনিসপত্র কেনার ছিল, মানে হালকা পাতলা কিছু জিনিস কেনার ছিল, বাবার একটা মোজাও কেনার ছিল। তো গেলাম একটু, এই যে একটা গেঞ্জি আনার জন্য। কালকে একটা হুডি নিয়ে এসেছিলাম, সেটা চেঞ্জ করেছি, করে দুইজনে দুটো গেঞ্জি নিয়ে এসেছি, মেয়ের একটা বাবুর একটা। আর বাবার জন্য একটা মোজা নিয়ে এসেছি। এই যে ওর জন্য নেভি ব্লু কালার নিলাম বাবুর জন্য, আর ওটা হচ্ছে কি যে কালার ওটা বুঝতে পারতেছি না। তো যাই হোক, কালারটা ভালো লাগলো, ওই গেঞ্জিটা মেয়ের জন্য নেওয়া হয়েছে। তো তারপরে এটা ওটা গুছিয়ে নিল, আর এই যে একটু নারকেলের পুর করে দিলাম। দিদির জন্য একটু পাঠিয়ে দেওয়া হচ্ছে, আমাদের বাড়ির জন্য একটু রাখা হয়েছে। এই যে বাড়ির জন্য একটু রাখছে, সেটা নাড়ু করা হয়েছে। ওটা দিয়ে পুজো মানে পূজা করা পূজার নাড়ু করার জন্য একটু রাখলো। আর উনি যাচ্ছেন মাত্র স্নান করতে। আর এই পাশে আমি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো ঘরটা একটু পরিষ্কার করে নেব, সেটাই করা হচ্ছিল। আর এপাশে ওদের টিফিনও করে দিয়েছি, রাত্রিবেলা খাবে। আর এপাশে বাবা স্নান টান করে রেডি। আজকে দুপুরে রান্না কিন্তু আলুকপির রসা, বেগুন ভাজি আর ডাল। আর যেহেতু নিরামিষ, সে কারণে এটাই রান্না করালো। বৃহস্পতিবার, মার তো সবসময় নিরামিষ। আর বাবু তো ভাত বের করে দিয়েছি, বাবা খেয়ে নেবে। আর এইদিকে প্রায় 3টা, বেশ 3:30 প্রায় বাজতে চললো। বাবা তাড়াতাড়ি করে, যে বাবা তো সবসময় আগে রেডি, আর বাবুরই এখনো হয় না। তো বাবু রেডি টেডি হয়ে বাইরে বের হয়ে আসলো, আমিও ব্যাগটা নিয়ে বাইরে বের করে দিলাম যে নিয়ে যাবে। সব গোছানো কমপ্লিট। তো বাবা এখন ব্যাগটার ওই পাশে হ্যান্ডেল লাগিয়ে নিচ্ছে, এটা যেমন যাতে একটু ঘাড়ে নেওয়া যায়। তো বাবা তো এখন যাওয়ার জন্য সম্পূর্ণ রেডি, একদম খুব ঠান্ডাও আছে, ট্রেনে যেতে হবে যেহেতু প্রচণ্ড ঠান্ডা। আর এই পাশে একজন রেডিই হয় নাই। তো তাকে সবাই মিলে মানে বোনে মিলে রেডি করায় দিচ্ছে, তাড়াতাড়ি করে রেডি করায় দিয়ে এখন বের হয়ে যাচ্ছে, ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে। যাই হোক, জায়গায় একটু ঠাকুর প্রণাম করে নিল, করে নিয়ে এখন আর কি বের হয়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। কারণ ট্রেন হচ্ছে 5:30টায়। তো এই কারণে এখান থেকে আগে সান্তাহার যেতে হবে। তো সান্তাহার থেকে ট্রেন, এখান থেকে টিকিট হয় না, আত্রা থেকে টিকিট হয় না। তো তাড়াতাড়ি করে বের হয়ে আসলো, 3:30 অলরেডি এখানে বেজে গিয়েছে। কারণ ওখানে যে সিএনজি পাওয়ার ব্যাপার আছে, গিয়ে পৌঁছাতে পৌঁছাতে একটা সময় ট্রেন মিস হলে তো প্রবলেম। তো এখন জুতো ফিতা লাগাইতেছে, আর বাবা তোর রেডি। তো একদম মাস্ক পরে দিয়েছে। আমি বলতেছি, দেখি বাবা তোমার একটু ছবি তুলি। বাবা বলতেছে, দাঁড়া একবারে আমার মেয়ের কথা বলতেছে, ও একবার সুন্দর করে দিয়ে দিল, আবার ছবি উঠাবি। তো যাই হোক, সরাই নিয়ে একটু ছবি তুললাম, দুইজনের একটু ছবি তুললাম। ও তো জুতা বাঁধতেছে, ওইভাবে ছবি টবি তুলে ফেললাম। তাই ওরা এখন যাবে, বাবু যাবে, বাবা আগে আগে চলে গিয়েছে। আর এই যে যাচ্ছে, ও প্রণাম টনাম করে নিয়ে আর কি ব্যাগটা নিয়ে, কারণ বাবা বেশি ব্যাগ নিতে পারে না, ছোট ছেলে মানুষ, ও ব্যাগটা নিয়ে যাচ্ছে আর কি। গোছায় টুছায় সবই দিয়েছি মোটামুটি, কোনো কিছু সম্ভবত বাদ পড়ে নাই। যাই হোক, ওরা গিয়ে ঘুরে আসুক। আমারও যাওয়ার কথা ছিল, সে তো তোমরা জানোই, কিন্তু যে যাওয়া হলো না। আর প্রায় সময় এই একই কাজ হয় আমার, আর ঘুরতে যাওয়ানোর ট্যুরটা বাই করে দিচ্ছে। তো চলে গেল ওরা, আমিও তারপরে বাসায় ভিতরে চলে আসলাম। এসে বাকি কাজটা যেগুলো ছিল সেটা শেষ করে ফ্রেশ হয়ে নেবো, মানে একটু স্নান করে নেবো। আমার স্নান করতে দেরি হয়ে গেল, কারণ কাজ তো অনেকই ছিল। তো যাই হোক, গোছানো পর একটু গরম জলে স্নান টান করে যে চলে আসলাম। তারপরে একটু বাগানে ঘোরাঘুরি করতেছিলাম, আর মাথায় তো তেল লাগাইছি প্রচুর। আজকে বৃহস্পতিবার, শ্যাম্পুও করলাম না এই কারণে। তো একবারে কালকে শ্যাম্পু করবো। আর দেখো সব কিছুর কি অবস্থা কেমন গেল যেহেতু, আর এত চ্যাপচ্যাপ করতেছে যে কি বলবো। তো বিকেলবেলা একটু ঘোরাঘুরি করলাম। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলায় এসে সন্ধ্যা দিলাম, ঠান্ডাও লাগতেছিল প্রচুর। কারণ একবার সন্ধ্যা দিয়ে শীতের কাপড় টাপড়। তো বন্ধুরা, এই ছিল আজ সারাদিনের ছোট্ট একটা ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা শেষ করতেছি। তো এখানে তারপরে রাত্রে ভিডিও আর করা হয় না, এখান থেকেই শেষ করতেছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সকলকে শুভরাত্রি।